ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজ আমি চলে এসেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বিচিত্রার মডেল প্রশ্ন 6 পৃষ্ঠা 736 বিষয় ভৌতবিজ্ঞান। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2025 ভলিউম 2 এর ভৌতবিজ্ঞান প্রশ্ন মডেল 6 পেজ 736। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সঠিক উত্তর গোবর গ্যাস। পরের প্রশ্ন, বয়েলের সূত্রের PV-P লেখচিত্রটি হলো P অক্ষের সমান্তরাল। পরের প্রশ্ন হচ্ছে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় যে স্টিমের মৌল সংখ্যা তারা হচ্ছে 4 হবে। পরের প্রশ্ন, তাপীয় রোধের রাশিমালা হলো, দেখতে পাচ্ছ অপশান সি L/Ka। পরের প্রশ্ন, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সব থেকে কম হয়? না লাল বর্ণের। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে বিচ্যুতি কোণ হবেও 0 ডিগ্রি। পরের প্রশ্ন, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য কখন? যখন দুটি আধানের বিন্দু দুটোই বিন্দু হবে। পরের প্রশ্ন হচ্ছে, পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কি হয়? না বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোনো জীবাশ্মের বয়স ও বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহার হয় কি? দেখতে পাচ্ছ অপশান ডি C⁴ অর্থাৎ কার্বনের যে 14 যে পরমাণু সেটা। পরের প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সঠিক উত্তর তেজস্ক্রিয়তা। পরের প্রশ্ন, কেলাস গঠন একটি সোডিয়াম আয়ন কতগুলি ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে? সঠিক উত্তর 6টি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সঠিক উত্তর সি কার্বন টেট্রাক্লোরাইড। পরের প্রশ্ন, উলিয়ামের সংকেত বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট, H2SO7। পরের প্রশ্ন, তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহার হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। পরের প্রশ্ন হচ্ছে, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য। বন্ধন 1 CH2 এক বন্ধন, দেখে নিয়েছো। পরের যে গ্রুপ বি এর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলিকে এখানে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে। আমি লিখে দিয়েছি, দেখে নাও 1 2 3 4 5 করে তোমরা দেখে নাও, লিখে নাও। পরের প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম? অবশ্যই কেরোসিন। পরের প্রশ্ন, একটি চিরচারিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। পরের প্রশ্নটা হচ্ছে, দেখে নাও যে এটি সমান 1 + 1/273 B0 সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম কি? না আয়তন ও চাপ গুণাঙ্ক। পরের প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটো কী কী? গ্যাসের ভর ও উষ্ণতা। পরের প্রশ্ন, তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সবথেকে কম, বলছে এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন, আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি কী হয়? না হ্রাস পায়। পরের প্রশ্ন, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, কোনো লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? না 2টি। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? না গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন, এসি এবং ডিসির মধ্যে কোনটির উপাদান এবং বন্ধন সহজ ও কম ব্যয়বহুল? না এসি। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিভাজন হয়? না নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর m হলে বি কণার ভর কত m হবে? পরের প্রশ্ন, সত্য মিথ্যা তীব্রতম বিজারক ধাতু হলো লিথিয়াম? এটা মিথ্যা। পরের প্রশ্ন, দেখতে পাচ্ছ এখানে কয়েকটা ধাতুর নাম দিয়েছে Li K Na CS, এগুলোকে ধাতব ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমি সাজিয়ে দিয়েছি, প্রথমে Li, তারপরে Na, তারপরে K, তারপরে Cb। পরের প্রশ্ন, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। সঠিক উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড, যার সংকেত LiH। পরের প্রশ্ন, শূন্যস্থান দেখতেই পাচ্ছ, মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আলাদা করা হয়। এটা সঠিক উত্তর তীব্র ইলেকট্রো পজিটিভ। পরের প্রশ্ন হচ্ছে, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 50 ml। পরের প্রশ্ন, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি? সঠিক উত্তর ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন চূর্ণের মিশ্রণ। পরের প্রশ্ন, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড হলে অপরটি কি? না অ্যামোনিয়া, অর্থাৎ NH3। পরের প্রশ্ন, BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, চ্যালকোপাইরাইটিস কোন ধাতুর রাসায়নিক? না তামা। পরের প্রশ্ন, আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের ওপর কিসের আস্তরণ পড়ে? না Al2O3, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের। পরের প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান দিয়েছে দেখতে পাচ্ছ,
লিখে নিও। আমি তারপরেরটা বলছি। এবার যে প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম হচ্ছে অবশ্যই ইউরিয়া। এবং আজকের শেষ প্রশ্ন গ্রুপ বি এর, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সবাই